হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দেখো, আজকে আমি তোমাদের কর্মসংস্থানে যে 27 জুলাই পেপারটা আছে, ঠিক আছে, 27 জুলাই 2024 সেই পেপারটা নিয়ে তোমাদের আজকে আমি ডিসকাশন করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে রেলে তোমাদের হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে রেলে তোমরা দেখো যে একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। রেলে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য প্রায় 8,000-এর কাছাকাছি ভ্যাকান্সি হয়েছে, ঠিক আছে। 7,951টা ভ্যাকান্সি আছে। যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জন্য একটা হিউজ একটা এখানে অপরচুনিটি আছে। এক্ষেত্রে কোভিডের জন্য, ঠিক আছে, 3 বছর করে বয়স বেড়ে গেছে। তো তোমরা হচ্ছে যে বয়সের জন্য অ্যাপ্লাই করতে পারছিলে না, এখানে তোমাদের একটা ভালো এখানে অপরচুনিটি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে আরও 3 বছর এখানে এক্সট্রা সময় তোমরা পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক যে কী কী পোস্টের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো এখানে আছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার কী কী ট্রেডগুলো আছে দেখো: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ঠিক আছে। তারপরে এখানে কম্পিউটার তারপরে সঙ্গে আছে আরও কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো একটা বলছি, এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমার আরও বেরিয়ে আছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। তো তোমরা এটা পুরোটা সুন্দরভাবে দেখে নাও। এরপরে আছে আরেকটা ভ্যাকান্সি, এটা বেরিয়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো তো এরপর দেখো এখানে আরও ডিটেলসে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি, জিনিসটা তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে, ঠিক আছে। একদম 12 নম্বর পাতা এখানে আরও ডিটেলসে বলে দেওয়া আছে। তো দেখে নাও, এখানে তোমাদের কিন্তু ট্রেড বেসিসে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে, সায়েন্স থাকতে হবে, প্লাস তোমাদের কিন্তু 45% নাম্বারও থাকতে হবে, ঠিক আছে। এরপর দেখো পরীক্ষাটা তোমাদের যে বয়সটা তো বলেই দিলাম, 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স হবে। এরপর তোমরা দেখো যে তোমাদের প্রার্থী কীভাবে বাছাই হবে, ঠিক আছে। প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের 2 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, 100 নম্বরে অবজেক্টিভ কোশ্চেন থাকবে, ঠিক আছে। কী কী সাবজেক্ট থাকবে দেখে নাও: জেনারেল অ্যাওয়ারনেস 15 নাম্বার, ঠিক আছে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, তারপর জেনারেল সায়েন্স, ঠিক আছে। তো এরপর দেখো যে তোমরা হচ্ছে যে এরপর আরও যদি নিচের দিকে যাওয়া যায়, যে তোমরা আরও সেখানে সুন্দরভাবে ভ্যাকান্সিটা বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা দেখো যে ভ্যাকান্সিটা কবে থেকে কতর মধ্যে হবে। 30শে জুলাই থেকে 29শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা এক্ষেত্রে তোমরা এলিজিবল আছো, একটা হিউজ ভ্যাকান্সি, একটা হিউজ অপরচুনিটি আছে তোমাদের কাছে। তোমরা দেরি করো না, 30শে জুলাই থেকে 29শে আগস্টের মধ্যে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে। তো আরও ডিটেলসে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে আরও সুন্দরভাবে ডিটেলসটা বলে দিয়েছি। আমি তোমাদের জুম করে দিচ্ছি, দেখো তোমাদের কোনো বুঝতে অসুবিধা এখানে হবে না। আচ্ছা, এখানে পরীক্ষার ফিস কিন্তু বলে দিয়েছে 500 টাকা করে, ঠিক আছে। 500 টাকা করে পরীক্ষার ফিস লাগছে, ওকে। তো এরপর দেখো যে তোমাদের ওয়েবসাইটটা দেখো, এখানে তোমাদের ওয়েবসাইটে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। তোমরা এই ওয়েবসাইটে যাও, ঠিক আছে। ওয়েবসাইটে গিয়ে তোমরা 30শে জুলাই থেকে তোমাদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন খুলে যাবে। তো তোমরা এখানে গিয়ে তোমরা 29শে আগস্ট পর্যন্ত তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কোনো রকম অসুবিধা হবে না। চলো। আচ্ছা, এরপর দেখো নেক্সট কি ভ্যাকান্সি আছে। নেক্সট ভ্যাকান্সি বেরিয়েছে এনটিপিসিতে সার্ভার, ঠিক আছে। এনসিপিসিতে 136টি সার্ভার বেরিয়েছে। তো এখানে দেখো তোমাদের হচ্ছে যে ট্রেড বেসিসে তোমাদের মাইনিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, প্লাস তোমাদের সার্ভারের জন্য যে সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেটটা কিন্তু মাইনিংয়ে তোমাদের লাগছে, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু আরও হচ্ছে যে অনেক ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা হচ্ছে মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ঠিক আছে, সিটদার সমস্ত পদে কিন্তু তোমাদের এখানে হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে। আচ্ছা, এরপর দেখো আমি এখানে আরও ডিটেলসে তোমাদের এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হচ্ছে যে আরও কী কী তোমাদের এখানে পোস্টগুলো আছে। এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা ম্যাগাজিন ইনচার্জ, ঠিক আছে। তারপরে মেকানিক্যাল সুপারভাইজার, তারপরে ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ওকে। তো এই পোস্টগুলো আছে, তোমরা এই পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ফর্ম ফিল আপ কত তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। তোমরা দেখে নাও, ফর্ম ফিল আপ চলবে 5 আগস্ট পর্যন্ত। ওয়েবসাইটে এখানে দিয়ে দিলাম, 300 টাকা ফিস লাগবে, মহিলাদের জন্য কোনো রকম ফিস লাগছে না, ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট কি ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের দেখে নাও। নেক্সট যেটা ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের নার্সিং অফিসার ও টেকনিশিয়ান, ঠিক আছে। তো এটা কোথায় নেওয়া হচ্ছে? পদুচেরি জওহরলাল ইনস্টিটিউশন অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চিং অফিসারের ক্ষেত্রে তোমাদের নার্সিং অফিসার লাগছে। তো এখানে কী কী তোমাদের যে পোস্টগুলো বেরিয়েছে দেখে নাও, আর কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগছে সেটা তোমাদের জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও, কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখো আরও এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে কি কি লাগছে না লাগছে, ঠিক আছে? তোমরা এটা দেখে নাও, মার্ক করে দিলাম। আচ্ছা, ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটটা যে আছে ওয়েবসাইটটা মার্ক করে দিয়েছি। 19শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, 1,500 টাকা ফর্ম ফিল আপ আছে। কিছু কিছু ক্ষেত্রে কাদের যে ছাড়গুলো আছে তোমরা দেখে নিতে পারো, তপশিলীদের জন্য সেটা হচ্ছে 1200 টাকা। ওকে, তো এখানে পোস্টগুলো তোমরা আরেকবার দেখে নাও। টেকনিশিয়ান, টেকনিশিয়ান, রেডিও ডায়াগনস্টিস, রেডিও থেরাপি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ঠিক আছে, ফার্মাসি। তো এই পোস্টগুলোর জন্য তোমরা এলিজিবল যারা যারা আছো, যা যা তোমাদের কোয়ালিফিকেশান আছে সেগুলো দেখো, তোমরা মিলিয়ে দেখে নাও। তোমাদের বয়সটা কিন্তু এখানে বলে দিয়েছে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তো এই বয়সগুলো তোমরা এগুলো মিলিয়ে দেখে নাও, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো এই যে ওয়েবসাইটে দিলাম, তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। 19শে আগস্টের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। তো এরপর দেখো নেক্সট কি ভ্যাকান্সি বেরিয়েছে, চলো দেখে নেওয়া যাক। নেক্সট ভ্যাকান্সি বেরিয়েছে মধ্য রেলে, ঠিক আছে, আমাদের যে রেল, মধ্য রেলে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় 2,500-এর কাছাকাছি, একটা হিউজ ভ্যাকান্সি। কী কী পোস্টের জন্য দেখে নাও। ফিটার, ওয়েল্টার, কার্পেন্টার, পেন্টার, জেনারেল, টেলর, ঠিক আছে, হিউজ একটা ভ্যাকান্সি আছে। তো দেখে নাও এক্ষেত্রে তোমাদের কী কী লাগছে। তোমাদের কী হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে, 50% নাম্বার লাগছে, ঠিক আছে, ছেলে মেয়ে উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এরপর দেখো আমি আরও ডিটেলসে তোমাদের এটা বলছি, ঠিক আছে? এরপরে যে আরও ডিটেলসে আছে সে দেখে নাও, যে তোমাদের পোস্টগুলো তোমরা এখানে দেখে নাও। আছে ক্যারেজ অ্যান্ড ওয়ার্কার কোচিংয়ে, তারপরে আছে তোমার হচ্ছে যে শেডে ডিজেল সেট, তারপরে ওয়ার্কশপ, বায়নাকুলার, ঠিক আছে। তো এই পোস্টগুলো তোমরা আছে, তোমরা আমি এটা তোমাদের জুম করে দিচ্ছি, তোমাদের আশা করি কোনো রকম বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো এটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এরপরে দেখো তোমরা যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের হচ্ছে যে মোট শূন্যপদ যেগুলো আছে সেই হিসাবে তোমাদের চলবে, তোমাদের দরখাস্ত চলবে কিন্তু 15ই আগস্ট পর্যন্ত, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা যতদূর সম্ভব ফর্মটা ফিল আপ করে দাও। ওকে, আচ্ছা, এরপর দেখো এনসিসি যারা পাস করেছো তাদের জন্য কিন্তু আর্মিতে একটা হিউজ একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমরা এই অপরচুনিটি ইউজ করতে পারো। 76 জন পোস্ট বেরিয়েছে, 76 জনকে নেওয়া হচ্ছে, ছেলে মেয়ে উভয় তোমরা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছো। গ্র্যাজুয়েশন থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে, অবিবাহিত হতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো আরো ডিটেলসে বলে দেওয়া হচ্ছে যে কি কি লাগছে না লাগছে। তো এখানে দেখে নাও, আমি এটা মার্ক করে দিলাম। আচ্ছা, ওয়েবসাইটে তোমরা দেখে নাও, যে ওয়েবসাইটে তোমরা মার্ক করে দিয়েছি, ঠিক আছে? 9ই আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, দেখে নাও, জুম করে দিলাম, 9ই আগস্ট। তো এই ছিল তোমাদের কর্মক্ষেত্র, তো এই ছিল তোমাদের কর্মসংস্থান পেপারটা একদম। তোমাদের 27শে জুলাই 2024 রিসেন্ট যে আপডেটগুলো আছে আমি তোমাদের সুন্দর করে আপডেটটা দিয়ে দিলাম। আশা করি তোমাদের সকলের হেল্প হবে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।